গোঘাটে আক্রান্ত তৃণমূল সাংসদ। আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ সোমবার তার গাড়িতে হামলা। তৃণমূল সাংসদ গাড়িতে বসে তখনই হামলা। আক্রান্ত তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেলে। আবার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে সেইখানে অ্যাটাক করে আমার গাড়ি দেখুন, আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আবার সিকিউরিটি বলছে ছেড়ে দেয়, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে বেড়ে ফেলবো। সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ঘটনা সূত্রপাত হুগলির গোঘাটের বর্মা এলাকায়। সোমবার সকালে এখানে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার মিছিল বের করেন। সেই মিছিলকে ঘিরে সংঘর্ষ হয়। অভিযোগ মিছিলে হামলা চালায় তৃণমূল, ভাঙচুর করা হয় গাড়ি বাইক। পাল্টা তৃণমূলের দাবি তারা নয়, হামলা চালিয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পারমিশন মুক্ত একটা প্রচার আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে একবারে হামলা করে 7 থেকে 8টা 4 চাকাকে একবারে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা কি আমাদের অধিকার নয়? নির্বাচনে কি আমরা প্রচার করতে পারিনি? প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস, বোম এই সব দিয়ে আমার গ্রামে ফাটাতে ঢুকছিল। আমার নিজস্ব মাথা ফাটিয়েছে। সংঘর্ষে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন বিজেপি সমর্থককে নিয়ে যাওয়া হয় গোঘাট ব্লক হাসপাতালে। সেই সময় হাসপাতালে সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। তখনই তার গাড়িতে হামলা। এমপির গাড়িকে এখানকার কার্যকর্তারা আমাদেরই ধরেছে, ধরে ঘিরেছে। সে এমপি গাড়ির ভিতর থেকে রিভলভার বের করেছে। এমপির গাড়িতে রিভলভার কোথা থেকে এলো এবং ফায়ারিং করার জন্য ছেলেদেরকে হুমকি দেখাচ্ছে। কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে, যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার কি অপরাধ? তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেলে। সেখানে তাকে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের ওপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে, কড়া অ্যাকশন নেওয়া হবে।
নিউজ 18 বাংলা। আরে তৃণমূল তো গোষ্ঠীদ্বন্দ্বের নিজেরাইছে। ভোটের মধ্যে আগে যা মারামারি করেছো করো বাবা, যা হয়ে গেছে তোমাদের মধ্যে, এত খুন টুন করেছো নিজেদের লোককে। গুয়াহাটির ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট, তার গাড়িও ভাঙচুর করে দিলে। মিতালি বাগ মহিলা, তার গাড়িটাই ভাঙচুর করে দিলে। তৃণমূলকে খুন করেছে, গত 3 বছরের রেকর্ড দেখানো। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। আক্রান্ত সাংসদ মিতালি বাগ, সাংসদের গাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের। গোঘাটে প্রচারে বেরিয়ে দুষ্কৃতী হামলায় আহত তৃণমূল সাংসদ, ভর্তি আরামবাগ হাসপাতালে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ কমিশনের। প্রাথমিক তদন্তে গোষ্ঠীকন্দল বললেও পরে পদ্ম যোগ পায় কমিশন। সিসি ক্যামেরা ফুটেজ দেখে 7 অভিযুক্তকে চিহ্নিত পুলিশের। অভিযুক্ত 7 জনের মধ্যে 3 জনকেই আটক পুলিশের। 3 জনেরই বিজেপি যোগ রয়েছে বলে দাবি কমিশনের। ফের উত্তেজনা এড়াতে এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি পুলিশে। আর এদিকে পূর্বস্থলী উত্তপ্ত ভোটের আগে পূর্বস্থলী দক্ষিণে তুলকালা। তৃণমূল বিজেপির তুমুল হাতাহাতি। বিজেপি প্রার্থী রামকৃষ্ণ তপাদারের মিছিল ঘিরে উত্তেজনা সমুদ্রগড়ে। তৃণমূলের পার্টি অফিসের সামনে 2 দলের কর্মীদের বচসা, মারামারি, আর ঠিক এভাবেই রাস্তায় ফেলে মার। আর এই যে ছবি দেখছেন, তারপরও আরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের পার্টি অফিসে তুমুল ভাঙচুর শুরু হয়। একাধিক স্কুটার, বাইক ভাঙা হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামে পুলিশও। আর বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে এই ঘটনার পর বিজেপিও। মিছিল বেরিয়েছিল, প্রার্থী মিছিল বেরিয়ে যাওয়ার সময় আমাদের পার্টি অফিসে আমাদের নির্বাচনী কার্যকলাপ চলছিল। কোনো কথাবার্তা ছাড়াই অতর্কিতে ওরা এসে প্রায় 1 থেকে 1,500 লোক, ওরা আমাদের ওই 15-20 জনের উপরে ইট, লাঠি, রড নিয়ে আক্রমণ, অতর্কিতে ইট বৃষ্টি। পার্টি অফিস পুরো ভেঙে তছনছ করে দিয়েছে, ইট দিয়ে মেরে, লোহার রড দিয়ে মেরে 2 জনকে হসপিটালে, মানে এমন ফ্র্যাকচার হয়েছে তাদের মাথায়, তাদের হসপিটালে নিয়ে আসতে হয়েছে আমাদের।
নসরতপুর যে তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসের ওইখানে আমরা অতিক্রম করছি। এদিক থেকে 8-10 জন ছেলে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। এবার সেই মুহূর্তে আমাদের ছেলেরাও যাচ্ছে, আমাদের ছেলেরাও স্লোগান দিচ্ছে এবং আচমকা ওইখান থেকে ইডি বৃষ্টি শুরু করে। পুরো মাথা এখানটায় দেখেন ফুলে গেছে, ঠিক আছে। বাঁশ আবার আপনার যে টিউবলাইট যেগুলো থাকে মারলো, তখন আমাদের ছেলেরা পাল্টা যখন শুরু করলো তখন ওরা পালাতে বাধ্য হলো। ভোটের মুখে এই পূর্বস্থলী দক্ষিণে ধুন্ধুমার, দলের কর্মীদের মারধর, পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদ। পার্টি অফিসের সামনে পথ অবরোধ পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের। মিছিল ছিল, আমাদের কর্মীরা পার্টি অফিসে বেরিয়ে দলের প্রচার করছে। সেই মিছিল থেকে জলের বোতল, ইট পাটকেল ছুঁড়েছে। শুধু তাই নয়, পার্টি অফিসের ভেতরে রক্ত দাগ পড়ে আছে কিনা, রক্ত পড়ে আছে কিনা জানুন না। পার্টি অফিসে মোটরসাইকেল ভাঙচুর করেছে বলুন না, আমাদের প্রচারের টোটো গাড়িটাকে ভেঙে ফেলে দিয়েছে দেখুন না। এটাই তো আমাদের বক্তব্য, তারই প্রতিবাদে অবরোধ করেছে। এদের শোধ আমরা কিন্তু নেব। তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব। র্যালিটা শুরু হয়েছে ধাত্রীগ্রাম থেকে, নবদ্বীপ মোড় থেকে। নসরতপুর পারুলডাঙ্গা স্কুল ক্রস করে যায়। তৃণমূলের লোকজন কার্যালয় থেকে বেরিয়ে লাঠিসোঁটা রড নিয়ে এসে বেরিয়ে আমাদের কর্মীদের উপর চড়াও হয়। বেশ কিছু কর্মীর মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে থাকে। জলের বোতল বা এই জাতীয় কোনো বস্তুই ছোড়া হয়নি। মিছিলের উপর হামলা চালায় যাতে কর্মীদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়। বুধবার ভোট, রবিবার জগদ্দলে তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার। অভিযোগ গুলি বোমা কিছুই বাদ যায়নি। ধরপাকড় পুলিশের, রিপোর্ট তলব কমিশনের। প্রধানমন্ত্রীর সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল ডাক্তার রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল, আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। যেখানে আমার ছেলে থাকে, গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। পার্থ ভৌমিক আর সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। আমার উপরে অ্যাটেক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করার তো আমি ভাই লোক না। অর্জুন সিংকে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে মারলো সিআরপিএফ দিয়ে, একটা অ্যাকশন নিল না পুলিশ। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, কমপ্লেন করেছে। তার আগে আমাদের একটি ছেলেকে মারা হয়েছে 17 নম্বর ওয়ার্ডে। অর্জুন সিং সরাসরি এসে কালকে হামলা করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তাদের উপরে, এবং যেভাবে থানার মধ্যে ঢুকে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করা হয়েছে, তার জন্য অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। ওয়ারেস ইলেকশন কমিশন অবজারভার উল্টো কাজ করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের ধরপাকড় করছে। বুধবার ভোট, রবিবার রাতে উত্তর 24 পরগনার জগদ্দলে তুলকালাম। থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মারপিট, ইট ছোড়াছুড়ি। এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগ নিয়ে রবিবার রাত 11টা নাগাদ থানায় যান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। বিজেপি প্রার্থী জগদ্দল থানায় ঢুকতেই থানার বাইরে জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। থানা থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী, শুরু হয় বচসা। তারপরে থানার সামনেই হাতাহাতি, ইট ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরই মাঝে ঘটনাস্থলে যান উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। এতে পারদ আরও চড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু অশান্তি থামানো যায়নি। জগদ্দল থানার কাছে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ি। তিনি অর্জুন সিং এর ছেলে। অভিযোগ, পবন সিং বাড়ির বাইরে বেরিয়ে আসতেই বোমা ছোড়ে তৃণমূল। তৃণমূল কর্মীরা পবন সিংকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ। গুলি গিয়ে লাগে পবন সিং এর নিরাপত্তারক্ষীর বাঁ পায়ে। তিনি সিআইএসএফ এর এক জওয়ান। আমার বাড়ি নিচনে করছে তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছে, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে, আমার বাড়ি নিচনে বোম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরে গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। জগদ্দলে অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। এর জবাব মানুষ দিবে, মানুষ দিবে, মানুষ এই যে হচ্ছে তার জবাব মানুষ দিবে। জগদ্দলের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন ও রিয়াকশন হচ্ছে, এখন এটা বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন ও রিয়াকশন হচ্ছে এখন। ইট ছড়াছড়ি সরাসরি এসে সিআইএসএফ এর উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। রাজেশ কুমার তার উপরে হামলা করছে, কোথায় হামলা হচ্ছে, থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? গুলি চালানোর যে সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের নেই। এই সংস্কৃতি যারা গুজরাটে হত্যা করেছে, যারা এনকাউন্টার করে ইউপিতে, তারা হচ্ছে গুলি গোলা বোম এসব নেয়। তৃণমূল কংগ্রেস শান্তির জায়গায় বাংলার সংস্কৃতি শান্তি, সেই শান্তি নিয়ে এসেছে। এখানে আমরা গুলি বোম এ বিশ্বাস করি না। নিউজ 18 বাংলা। আর দ্বিতীয় দফার আগেও ব্যাপক ধরপাকড়। কমিশনের নির্দেশে ভোটে পুলিশের অভিযান। শেষ দফার আগে গ্রেফতার 1543। সব থেকে বেশি গ্রেফতার কোথায়? পূর্ব বর্ধমানে গ্রেফতার 479, উত্তর 24 পরগনায় গ্রেফতার 319, দক্ষিণ 24 পরগনায় গ্রেফতার 246, আর কলকাতা উত্তরে গ্রেফতার 109 জন। নদিয়ায় 32, হুগলিতে 49 জন গ্রেফতার। সুষ্ঠু ভোটের লক্ষ্যে গ্রেফতার বলে দাবি কমিশনের। দ্বিতীয় দফার আগে ধাক্কা কমিশনের। বাইক নিষেধাজ্ঞায় কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ, কার্যত বহাল ডিভিশন বেঞ্চেও। নাগরিক অধিকার এভাবে কারা যায় না বলে মন্তব্য বিচারপতির। বাইকে চড়ার অধিকার নিয়ন্ত্রণ করা যায় না বলে মন্তব্য। গাড়ি না থাকলে কি বাড়িতে বসে থাকতে হবে? কমিশনকে ভর্ৎসনা বিচারপতি শম্পা সরকারের। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাইক নিয়ে যে নিষেধাজ্ঞা, দ্বিতীয় দফার আগে আবারও ধাক্কা কমিশনের। বাইক নিষেধাজ্ঞায় কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, কার্যত বহাল রইল ডিভিশন বেঞ্চেও। নাগরিক অধিকার এভাবে কারা যায় না বলে পর্যবেক্ষণ বিচারপতির। বাইকে চড়ার অধিকার নিয়ন্ত্রণ করা যায় না বলে মন্তব্য। গাড়ি না থাকলে কি বাড়িতে বসে থাকতে হবে? কমিশনকে ভর্ৎসনা বিচারপতি শম্পা সরকারের। কোনো রকম বাইক র্যালি এবং দ্রুত গতিতে বাইক র্যালি এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যে জাস্টিস কৃষ্ণ রাওয়ের অর্ডার ছিল তাতে কোনো রকম কোনো ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেনি এবং ডিভিশন বেঞ্চ বলেছেন যে এই যে বাইক রাইডার বা সাধারণ মানুষ যারা এই বাইকে চলেন তাদের আমরা কি এখন কোয়ারেন্টিনের মধ্যে রয়েছি বা কোনো রকম এমার্জেন্সির মধ্যে রয়েছি? সুতরাং এই রাইট কখনোই সাধারণ নাগরিকের হাত থেকে সরিয়ে নেওয়া যায় না। সাধারণ জনগণের বাইক রাইডিং এবং তার দৈনন্দিন কাজের যে পিলিয়ন রাইডিং এর জন্য তার ফ্যামিলি বা তার লেবার বা তার কর্মচারী তাদের সমস্ত ক্ষেত্রেই ছাড় রয়েছে। কলকাতার ভোটে কোচবিহার থেকে ভোট কর্মী। সোমবার সকালে কমিশনের নোটিশ, মঙ্গলবার সকালে কলকাতা উত্তর 24 পরগনায় পৌঁছানোর নির্দেশ। এত কম সময় কোচবিহার থেকে কলকাতায় আসবেন কিভাবে? বিপাকে ভোট কর্মীরা। আমাদের কালকেই 7টার মধ্যে রিপোর্ট করতে বলছে। আমরা কুচবিহার থেকে গিয়ে ওই 24 পরগনায় গিয়ে ডিসিতে গিয়ে রিপোর্ট করা 7টার মধ্যে, এবং সেটা কিভাবে আমরা যাব, উড়ে যাব না হেঁটে যাব না গাড়িতে যাব, তার কোনো সুবন্দোবস্ত এখন পর্যন্ত আমরা পাইনি।
আপনারা নিজের অ্যারেঞ্জমেন্টে যান। কলকাতা কুচবিহার থেকে কলকাতা 700 কিলোমিটার দূরবর্তী একটা জায়গা, আমরা কিভাবে ওখানে যাব তার কোনো মানে বন্দোবস্ত করছেন না। আমরা কি করে নির্দিষ্ট টাইমের মধ্যে ওখানে পৌঁছবো সেটা আমরা মানে এটা নিয়ে আমরা খুব চিন্তিত, এবং এর পরবর্তীতে যদি কোনো শোকজ বা মানে ডিসিপ্লিনারি অ্যাকশন হয় সেটার দায়িত্ব কে নিবে, এবং আমাদের ডিউটি করতে কোনো অসুবিধা নেই, এবং এটা অন্তত আরও কিছুদিন আগে জানানো উচিত ছিল। বুধবার শেষ দফার ভোট, এর জন্য সোমবার ভোটের কাজে যোগ দেওয়ার নোটিশ। মঙ্গলবার সকালের মধ্যে কোচবিহার থেকে কলকাতা এবং উত্তর 24 পরগনায় আসতে হবে। অভিযোগ, নোটিশটি রবিবার ইস্যু হলেও তা কোচবিহারের ভোটকর্মীরা হাতে পেয়েছেন সোমবার সকালে। এই নোটিশেই বিপাকে কোচবিহারের ভোটকর্মীরা। তাদের দাবি, প্রথম দফার ভোটেও সবাই ডিউটি করেছেন, কিন্তু এবার দ্বিতীয় দফায় 24 ঘন্টার নোটিশে 700 কিলোমিটার দূরে ডিসিআরসিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, কমিশনের তরফ থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয়নি। কোচবিহারের ভোটকর্মীদের প্রশ্ন, এত কম সময়ে কিভাবে তারা কোচবিহার থেকে কলকাতায় পৌঁছবেন। আগামীকাল অর্থাৎ 28 তারিখে সকাল 8টার মধ্যে সাধনপুর উলুডাঙ্গা হাই স্কুল ডিসি সেখানে রিপোর্ট করার জন্য। আমাদের অ্যারেঞ্জমেন্ট কী হবে যাওয়ার, সেটা যখন আমরা এখানে জানতে আসি তখন আমরা পিপিসেলে কথা বলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের কালকেই 7টার মধ্যে রিপোর্ট করতে বলছে। আমরা কুচবিহার থেকে গিয়ে ওই 24 পরগনায় গিয়ে ডিসিতে গিয়ে রিপোর্ট করা 7টার মধ্যে, এবং সেটা কিভাবে আমরা যাব, উড়ে যাব না হেঁটে যাব না গাড়িতে যাব, তার কোনো সুবন্দোবস্ত এখন পর্যন্ত আমরা পাইনি। আপনারা নিজের অ্যারেঞ্জমেন্টে যান। কলকাতা কুচবিহার থেকে কলকাতা 700 কিলোমিটার দূরবর্তী একটা জায়গা, আমরা কিভাবে ওখানে যাব তার কোনো মানে বন্দোবস্ত করছেন না। আমরা কি করে নির্দিষ্ট টাইমের মধ্যে ওখানে পৌঁছবো সেটা আমরা মানে এটা নিয়ে আমরা খুব চিন্তিত, এবং এর পরবর্তীতে যদি কোনো শোকজ বা মানে ডিসিপ্লিনারি অ্যাকশন হয় সেটার দায়িত্ব কে নিবে, এবং আমাদের ডিউটি করতে কোনো অসুবিধা নেই, এবং এটা অন্তত আরও কিছুদিন আগে জানানো উচিত ছিল। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।